জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাককে একটু বলে দিও যে আমি এই সম্পদগুলো আগলে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ পাক বলল যে আমাকে যেন আর কোনো সম্পদ না দেয়, কারণ আমি এত পরিমাণ সম্পদ নিয়ে কি করব, আমি এগুলো দেখভাল করতে পারছি না, সামলাতে পারছি না। মুসা কালিমুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। কিছু দূর যেতে না যেতেই মুসা আলাইহিস সালামের সাথে একজন ফকিরের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালামের একজনের ফকিরের সাথে দেখা হলো। খুব দুঃখী মানুষ, গরিব মানুষ, ছিঁড়া জামা গায়ে। তো সেই ফকির মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে মুসা তোর বাড়ি যাও। মুসা আলাইহিস সালাম বলছে জি। তো বলছে তোমার আল্লাহর কাছে আমার একটা আর্জি আছে। মুসা আলাইহিস সালাম বলছে কি ব্যাপার, এই বিষয়ে আর্জি নিয়ে আসছে আমার কাছে। মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে বলো তোমার কি আর্জি, কি বলা লাগবে আল্লাহর কাছে, কোন বিষয়ে? মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর ওই ব্যক্তিকে বলছে যে তোমার আল্লাহ বলে দিও যে আমি এভাবে গরিবে থাকি, আমাকে একটু সম্পদ দিতে পারে না? মুসা আলাইহিস সালাম বলছে আমাকে একটু সম্পদ দিতে পারে না? তুমি যে এটাই বলবা যে আমাকে যেন আল্লাহ বেশি বেশি সম্পদ দান করে। মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মুসা আলাইহিস সালাম বাড়ি যখন চলে গেল, আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ পাক দুইটা আর্জি আছে, আমার না তোমার দুই বান্দা। আল্লাহ পাকের সবই জানেন তাই না, তারপরও কি আবার জিজ্ঞাসা করে? তো আল্লাহ পাক বলছে বলো তোমার কাছে যে দুইটি আর্জি আছে সে দুইটি আর্জি কি? তো তখন মুসা আলাইহিস সালাম বলছে তোমার এক বান্দার সাথে আমার দেখা হয়েছিল প্রথমে, সেই ব্যক্তিটি বললো যে তুমি নাকি ওকে অনেক অনেক বেশি সম্মান দান করছো, নিয়ামত দান করছো, তো সে যেন এখন থেকে এই সম্পদগুলো না পায়, তাকে তুমি নিয়ামত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহ বলছে দ্বিতীয় আর্জি হলো এটাই, তোমার আরেক বান্দার সাথে দেখা হয়েছিল খুব